কত ভাগে কুরবানি দেয়া যাবে? দেখুন, কুরবানি সম্পর্কে এমনি হাদিস শরীফের মধ্যে এসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আল বাকারাতু আন সাবআতিন ওয়াল জুজুরু আন সাবআতিন। তার মানে একটি গরু অথবা একটি উটের মধ্যে 7 জন শরীক হতে পারবে, কাজে 7 জন ব্যক্তি তাতে শরীক হওয়াতে কোনো বাধা নেই। তবে বিষয়টা যদি এমন হয় যে একটি গরু 7টি ভাগ, সেখানে 4 জনে মিলে তারা একটা গরুকে কুরবানি দিচ্ছেন, হ্যাঁ জায়েজ আছে। 3 জনে মিলে একটা উট কুরবানি করতেছেন, কোনো অসুবিধা নেই, এটা জায়েজ আছে। কিন্তু 7-এর জায়গায় 8 জনে মিলে যদি কেউ অথবা গরু কুরবানি করেন তাহলে সেটা কিন্তু জায়েজ হবে না, এটা মনে রাখতে হবে। পাশাপাশি আপনাদেরকে আরেকটা কথা এখানে মনে রাখতে হবে যে একজন ব্যক্তি একটা গাভী কিনে নিয়ে বা একটা গরু কিনে নিয়ে আসলো কুরবানির জন্য। কুরবানির যে পশুটা নিয়ে আসলো সে নিয়ত করেছে যে একাই সে কুরবানি দেবে, কিন্তু বাড়িতে আনার পরে দেখা গেল যে আরও 2 জন 3 জন তার মধ্যে শরীক হলো। এর মধ্যে মাসলা হলো যেখানে এককভাবেই কুরবানি দেওয়াটা তার জন্য উচিত, যেহেতু সে খরিদ করার সময় এককভাবে নিয়ত করেছে, কাজেই এককভাবে তাকে কুরবানি দিতে হবে। আর যদি কুরবানির পশুটা খরিদ করার সময় নিয়ত করে যে এতে আরও 3 জনকে আমি শরিক করব, তাহলে কোনো অসুবিধা নাই, 3 জনকে তিনি শরিক করতে পারবেন। হ্যাঁ, মনে রাখতে হবে কুরবানির পশু খরিদ করার সময়ও কিন্তু এই কুরবানির মাসলা এর সাথে সম্পৃক্ত। ঠিক অনুরূপভাবে কুরবানির দাতা কিয়ামতের মাঠে কুরবানির পশু লোম, শিং ও খুর নিয়ে উপস্থিত হবে, এ কথাটি ঠিক কিনা? হ্যাঁ, এটা হাদিস শরীফের মধ্যে এসছে। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে সম্পর্কে হাদিস এসছে। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم ما عمل ابن آدم من عمل يوم النحر أحب إلى الله من إحراق الدم। এই হাদিসের মধ্যে এসছে হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আদম সন্তানের সবচেয়ে বড় উৎকৃষ্ট আমল হলো ইয়ামুন নাহার, তার মানে 10ই জিলহজ বা ইয়ামুন নাহার, যে আমরা 10, 11, 12 তারিখ বলেছি। এই তারিখগুলোতে সবচেয়ে উত্তম আমল হলো আল্লাহর কাছে, সেটা হলো রক্তক্ষরণ। আর সে রক্তক্ষরণ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশারিহা ওয়া আজলাফিহা ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা বিল আরদি ফাতাইয়িবু বিহা নাফসান। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে কিয়ামতের ময়দানে এই কুরবানির পশু, যেই পশুটিকে আমরা জবাই করলাম, সেই পশুটির শিং, তার পশম এবং তার খুর সহ কিয়ামতের দিন সেটাকে উপস্থিত করা হবে, কুরবানি দাতা এগুলো সহ উঠবে। এ কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও বলেছেন, দম্মিনু দাহায়াকুম ফাইন্নাহা আলা সিরাতি মাতায়াকুম। তোমরা কুরবানির পশু হৃষ্টপুষ্ট দেখে তোমরা কুরবানি করবে হৃষ্টপুষ্ট পশু, কেননা এটি কিয়ামতের ময়দানে তোমাদের জন্য পুলসেরাতে বাহন হবে। তার মানে জান্নাতে যাওয়ার জন্য বাহন হিসেবে আল্লাহ তাআলা তোমাদের সামনে সেই জাহান্নামের কিনারে এটাকে উপস্থিত রাখার ব্যবস্থা করবেন। কত বড় চমৎকার কথা! তাহলে এই তিরমিজি শরীফের এই হাদিসের মধ্যে কিন্তু আমরা পরিষ্কারভাবে জানতে পারলাম যেখানে কুরবানির পশুর যে শিং এবং কুরবানি পশুর যে খুর এবং কুরবানি পশুর যা কিছু অঙ্গ প্রত্যঙ্গ এগুলো নিয়ে, মানে লোম, শিং, খুর ইত্যাদি নিয়ে কুরবানি দাতা কিয়ামতের ময়দানে উপস্থিত হবে।